শুনেন, যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের করতে আপনারা কি শুনবেন? আর আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আপনার আমার জন্য দোয়া করবেন। শুনেন, যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের করতে আপনারা কি শুনবেন? আর না, এখন উস্তাদ চলে আসছে, ছাত্রে কোনো খাওয়া আছে নাকি এখানে? হ্যাঁ, হুজুরের কাছ থেকে শুনবেন আজকে। হ্যাঁ, ঠিক আছে, বসেন। আপনারা নীরবতা বজায় রেখে বসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটিতে অনেক বড় বড় আলেম উপস্থিত হয়েছেন। এত দূর আমি মনোহরগঞ্জে জীবনেও আসি নাই, জানিও না। হ্যাঁ, মোহনগঞ্জ জীবনও আসি নাই, আর জানি না এত দূরে। ও বাবারে, সেই ময়মনসিংহ থেকে 3 ঘন্টা রাস্তা এখানে। তো যাই হোক, আল্লাহ রিজিক রেখেছেন, আসছি আলহামদুলিল্লাহ। আমরা যিনি খাবারটা খাওয়াইছে এত স্বাদ হয়েছে। হালাল খাবারের স্বাদ আছে না নাই? গরিব মানুষ যদিও হয়, কিন্তু খাবারটা যদি হালাল হয় তার স্বাদের একটা ভিন্নতা আছে না নাই? আর যদি সুদখোর ঘুষখোরের ঘরে খাবার খাইতে যায় তো যত বড় মুরগি রানি দেখ স্বাদ লাগে না। আমারে এক বান্ডেল কলাও দিয়ে দিছে আমার। কোন মারহাবা, অনেক মহাব্বত করে আপনাদের এলাকার মানুষ এবং খুব সাদা মনের মানুষ। আল্লাহ যেন এলাকায় রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, এটা মনে করবেন যে এটা পরীক্ষা এসেছে। যেহেতু আমরা ইমানদার, পরীক্ষা আমাদের আসতেই পারে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আবারও সুন্দর একটা জীবন দান করেন, বলেন আমিন। আমাকে অনেকেই যেহেতু বলেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন, আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। জীবনে বহু ইচ্ছা ছিল, আমার জীবনে 10টা ইচ্ছার মধ্যে এটা একটা ইচ্ছা আমার। কি আপনাদের ইচ্ছা ছিল না দেখার? অনেকে দেখতে পারেন নাই। আল্লামা সাইদির প্রতিচ্ছবি যদি দেখতে চান, আব্দুর রহিম আল মাদানী সাহেবকে দেখেন, ঠিক কিনা? আমাদের আরও একজন আলেম আছেন, আমি প্রায় সময় যখন মাহফিলে ওনারা আসেন আমি ওনাদের কথা বলি। মাওলানা আব্দুল আমিন দামাত বারাকাতুহুম হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আমাকে 7 নভেম্বর দাওয়াত করেছেন, আমি যাবো সেখানে ইনশাআল্লাহ। তো এই 2 জন মানুষ, ওনাদের কণ্ঠ শুনলে মনে হবে যেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন।